আমি প্রথমে তো আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি আগেও নিবেদন করেছি, আজকেও বলবো, যারা মেডিকেল প্রফেশনে রয়েছে, ডাক্তার হোক, নার্সেস হোক, মেডিকেল স্টাফ হোক, সুলভের স্টাফ হোক, যে যেখানে আছে, কোনো জায়গায় হয়তো ভাড়াটিয়া থাকে, রেন্টেড হাউসে বা নিজের বাড়িতে থাকে, তো তাদেরকে প্রচার না করা, ওনারা আপনাদের সেবায় নিয়োজিত, আপনারা অসুস্থ হলে চিকিৎসা করার জন্য ওনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, সেটা সুলভের যে ব্যক্তি হোক আর সেটা কোনো প্রফেসর ডাক্তার হোক। তো তার জন্য কোনোভাবে ত্রিপুরার কোনো জায়গাতে যদি কমপ্লেন আসে যে এভাবে ডাক্তারদেরকে, নার্সেসদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, থাকতে দেবো না, বা তাদের কাছে থাকলে তাদেরকে সরিয়ে দেওয়া, তো গভর্নমেন্ট তার মধ্যে অ্যাকশান করবে। এপিডেমিক ডিজিজ অ্যাক্ট লাগু আছে, 144 লাগু আছে, তো সেই অ্যাক্ট অনুসারে কার্যবাহী হবে, নন ভ্যালুয়েবল সেকশনে কার্যবাহী হবে। আজকের দিনে ডাক্তার হোক, পুলিশ হোক, এসেন্সিয়াল সার্ভিস যারা আছে, সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, তাদেরকে সহায়তা করা, তাদেরকে স্ট্রেংথেনিং করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। সেই কাজগুলো সমস্ত ত্রিপুরাবাসী, আমি আশা করি, নিজের দায়িত্ব সহকারে করবে। আর সঙ্গে সঙ্গে জিবি হসপিটালে কিছু আমার নার্সের বোনদের দ্বারা যেভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তার জন্য সরকার কড়া পদক্ষেপ নেবে। হসপিটাল চালানোর জন্য নার্স রাখা হয় না, তার জন্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকে, তার একটা সিস্টেম থাকে। মিডিয়াতে এসে বলা, সরকারি চাকরি করার সময় সেক্রেটারি অ্যান্ড অ্যাবাভ মিডিয়ার সঙ্গে কথা বলবে, গভর্নমেন্টের সার্কুলার রয়েছে, কিন্তু এভাবে এনে ডেকে পিপি কাকে পড়তে হবে, সেটার অভিজ্ঞতা মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অনেক বেশি। আর জিবিতে পর্যাপ্ত পরিমাণে পিপি রয়েছে, গ্লাভস রয়েছে, স্যানিটাইজার রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। তো সেইগুলো এইভাবে মিডিয়ার সামনে বলে মানুষদেরকে প্যানিক করা, সরকার তার মধ্যে কড়া ব্যবস্থা করবে। এই সময়ে সবাই একত্রিত হয়ে কাজ করার সময়, নাকি বিভ্রান্ত ছড়ানোর সময়। তো আমি আশা করি জিবি হসপিটালে যে ব্যবস্থা আছে, যেটা আছে সম্পূর্ণ সঠিক ব্যবস্থা আছে, কোনো কিছুর কমি নেই। আমাদের ডাক্তারও সমস্ত প্রেজেন্ট রয়েছে, যা যা ব্যবস্থা করার সব কিছু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা মাত্র পেশেন্ট পজিটিভ এসছে, তার পরিবারের সবাই তো নেগেটিভ এসছে, সেটা একটা ভালো দিক। আমি আশা করি ত্রিপুরাতে আর দ্বিতীয় পজিটিভ কেস পাওয়া যাবে না, কিন্তু আমরা সব জায়গাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ টেস্টিংয়ের ব্যবস্থা করছি এবং স্যাম্পলও আসছে। আর সঙ্গে সঙ্গে আজকে আমি এখানে আসার পর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মোবাইল দিয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন, স্যার আমি ভালো আছি, আর আগের চাইতে ভালো লাগছে, খাওয়া দাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছি, সব কিছু ঠিকঠাক আছে। এইমাত্র এই মিটিংয়ের সময় আমি কথা বললাম, আর আমি ওনাকে বলেছি যে ওনার যে রিপোর্ট আসছে সেটা উনি সুস্থ হয়ে উঠছেন। আর মণিপুরেও এমন ধরনের হয়েছিল, আপনারা জানেন, পজিটিভ কেস এসেছিল, সেও সার্ভাইভ করে গেছে। এখন ওরা রিপোর্ট নেগেটিভ চলে এসছে। তা আমি আশা করি উপরওয়ালার আশীর্বাদে এবং আমাদের ডাক্তারদের প্রচেষ্টায় উনিও খুব কম সময়ের মধ্যে নিজেকে ঠিক সার্ভাইভ করে তুলবে এবং ত্রিপুরাকে আমরা করোনামুক্ত রাখতে সক্ষম। সুলভ কর্মীদের কিছু সমস্যা রয়েছে, তারা আসে না। সুলভ কর্মীদের কোনো সমস্যা নেই, মাঝখানে যাই হয়েছে, সুলভ কর্মীরা আজকে এসেছেন, 108 জন জয়েন করে আছে। তো 3 শিফটে কাজ করা হয়। সুলভ মানে যারা কর্মচারী আছে তাদের মাঝখানে একটা অসুবিধা হচ্ছিল কি, তাদের যেখানে ছিল সেখান থেকে, পাড়া থেকে, বা তুমি বেরিয়ে যাও, জিবি হসপিটালে কাজ করে, যেটা আমি বললাম, এগুলো যাতে না করা হয়। সমাধান হয়ে গেছে, জিবি হসপিটালে কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই, সব কিছু আছে। সেইগুলো ক্রিয়েট করা হয়েছে। চলার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছু হয়, রাস্তা কোনো জঙ্গলে খারাপ, কোনো ভালো হতে পারে। সবটা রাস্তায় যে 4 লেন রোড হবে তেমন নয়। তো তার জন্য যারা এই সংস্থার মধ্যে কাজ করবেন, এই সংস্থার থেকে তার দিনে রোজি রুটি হবে, আর সে সংস্থাকে বদনাম করা, ত্রিপুরাকে বদনাম করা, তার উপর ত্রিপুরা সরকার কঠিন কারবাই করে। স্যার, তাদের একটা দাবি যে আমার সাফাই কর্মীরা, যে ওরা যদি কাজ করতে আসে ওরা যাবে না এখান থেকে, যতদিন অবধি এই রোগটা আছে ওদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করাতে হবে,
এটা আপনার কাছে দাবি রেখেছে এবং এছাড়া বলেছে যে যদি এই রোগে তারা আক্রান্ত হয়ে মারা যায় তাদের ফ্যামিলির দায়িত্ব যদি রাজ্য সরকার নেয় তাহলে তারা কিছু পা হাঁটবে না, সামনের দিকে এগিয়ে যাবে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো ভাই, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু জাগরুক থাকুন। আমাকে কোশ্চেন করার আগে নিজে পড়াশোনা করে আসা। ভারত সরকার সিদ্ধান্ত করে রয়েছে শুধু হেলথ নয়, সেন্ট্রাল হেলথ নয়, এভরিওয়্যার 22 লক্ষ যে কর্মচারী রয়েছে, সে যে কোনো কর্মচারী হোক হেলথের, তাদেরকে বড় অঙ্কের একটা রাশি ইন্স্যুরেন্স কেন্দ্র সরকার ঘোষণা করে রেখেছে, বড় অঙ্কের। রাজ্য সরকার প্রথম দিনই 21 তারিখ যে প্রেস কনফারেন্সটা আমি করেছিলাম, সেদিন আমি বলেছি যে রাজ্য সরকার যারা করোনা আক্রান্ত হয়ে যদি তার মৃত্যু হয় বা কোনো কিছু হয়, তো তার জন্য রাজ্য সরকার এভারেজ শুধু হেলথ নয়, এভরিওয়্যার ত্রিপুরা যে কোনো লোক তার জন্য 4 লাখ টাকা করে পরিবারকে দেবে ঘোষণা করে রেখেছে। আর তারপরও আমি এখনও বলছি আবার, যদি করোনার কারণে কোনো ডাক্তার, কোনো নার্সেস, কোনো হেলথ স্টাফ যদি কোনো কিছু, তার পরিবারকে সরকার চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবে। তার জন্য সরকার পিছিয়ে পা হবে না। কিন্তু আমি বারবার আপনাদের মাধ্যমে এটাই নিবেদন করব, সবগুলো ডিক্লেয়ার আছে, সবগুলো ডিক্লেয়ার্ড আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। এবং শুধু স্বাস্থ্যে নয়, ত্রিপুরাতে 80% লোক বিপিএল, প্রায়োরিটি হাউস হোল্ড বাকি রয়েছে। এপিএল দেখো, ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার গরিবদের জন্য 2000 টাকা কিষাণ সম্মান নিধির মাধ্যমে, 500 টাকা জনধন অ্যাকাউন্টের মাধ্যমে, 500 টাকা যে অ্যাসপিরেশনাল ব্লকগুলির মধ্যে সিএম রিলিফ ফান্ড থেকে, তারপর 1000 টাকা করে 2 লাখের কাছাকাছি যারা ভাতা পান সেন্ট্রালের, এক্সট্রা 1000 টাকা করে 3 টাইমস। তারপর রাজ্য সরকার 2 মাসের ভাতা একসঙ্গে দিয়ে দিচ্ছে। আর খাওয়া দাওয়া তো ফ্রি, চাল ডাল তো ফ্রি করে রেখেছে 3 মাস যাবত কেন্দ্র সরকার, রাজ্য সরকার 1 মাস যাবত। তারপর 8666 যারা মানে ঠেলা বা এসব নিয়ে চলাফেরা করেন বিভিন্ন মিউনিসিপ্যালে, কর্পোরেশনে, তাদের জন্য কালকে সিএম রিলিফ ফান্ড থেকে 1000 টাকা করে এককালীন দেওয়া, প্রায় 90 লক্ষ টাকার কাছাকাছি সমস্ত ব্যবস্থা করেছে। এমন একজন ব্যক্তি নেই যে ত্রিপুরাতে তার পাশে ত্রিপুরা সরকার দাঁড়ায়নি বা কেন্দ্র সরকার দাঁড়ায়নি। বাস সেই ব্যবস্থাটাকে যাতে কেউ প্যানিক না করে আর ব্যবস্থিতভাবে আমরা থাকা, আর এই করোনার সঙ্গে মোকাবেলা করে ত্রিপুরাকে জয়ী হতে হবে আমার সম্পূর্ণ বিশ্বাস। আমার মিডিয়ার বন্ধুরা হোক, আমার যারা জুডিশিয়াল সিস্টেমে হোক, যারা আরক্ষা দপ্তরে রয়েছে, যারা সিভিলে রয়েছে, সবাই মিলে আমরা তার মোকাবেলা করছি। কেউ হয়তো বা ঘরে বসে করছে, কেউ হয়তো টেলিফোনে করছে, কেউ হয়তো বা অফিসে গিয়ে করছে। সবার সহযোগিতা রয়েছে। আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই মিলে ত্রিপুরা এই করোনা ভাইরাসের যে আতঙ্ক, তার থেকে আমরা বেরিয়ে আসবো। জিত ত্রিপুরাবাসীর হবে আর ত্রিপুরার সাধারণ জনতা হবে। ওই হেলথের সময় একটা আইসোলেশন ওয়ার্ড, এই বিষয়ে কি রাজ্য সরকারের কিছু জানেন? আইসোলেশন ওয়ার্ড পীযূষ গোয়েল দিকে আমি ধন্যবাদ জানাবো। উনি ট্রেনের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে এগুলো ব্যবস্থা করেছেন, একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে। তার জন্য পীযূষ গোয়েল দিকে রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যবাসীর পক্ষ থেকে উনি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। ত্রিপুরাতে কয়টা হয়েছে বা এই বিষয়ে কি? যেহেতু ডাটা তো রেলওয়ে দপ্তর থেকে